এখন আমরা হোটেলের পুল সাইডে আছি। এটা আমাদের হোটেলের পুল সাইড। এটা মানে আমাদের হোটেলের ওয়ান অফ দ্য বেস্ট জায়গা। মানে এই হোটেলটা এই জন্যই খুব ফেমাস, তার কারণে এই যে ভিউটা, এই রুফটপ ভিউ উইথ পুল, এটা একটা বিশাল ব্যাপার। এটা একটা পুচকে এনজয় করছে। পুরো সিটিটা, মাউন্টেন যে রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আর এখন সানসেটের টাইম, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো অসাধারণ সানসেট হচ্ছে চোখের সামনে, এইভাবে দেখা ওয়ার্থ ভিজিট এখানে আসাটা। তাও বার্থডের দিন। হ্যাঁ, এরকম বার্থডে। ও মাই গড, যেদিকে তাকাচ্ছি হোয়াইট হোয়াইট হোয়াইট। কোনো বাড়ির রং এখানে মানে অন্য কালার নয়, হোয়াইট আর ক্রিম, হোয়াইট আর ক্রিম এরকম। স্যান্ডের যে কালারটা বেসিক্যালি, আর সাইড দিয়ে এরকম ব্ল্যাক ব্ল্যাক পাহাড়, ব্ল্যাকিশ সব পাহাড়। এটা রেডি করতে থাকো, জিনিসগুলো রেডি করো। ছোট্টর মধ্যে অ্যারেঞ্জ করেছি। কালকে এই কেকটা আমি আর মা বাইরে থেকে বেরিয়ে এনে কিনেছি, আর এগুলো বাড়ি থেকেই আনা হয়েছিল। ক্যান্ডেলগুলো ওদের বলা হয়েছে একটা নাইফ দেওয়ার জন্য, বলা হয়েছে একটা নাইফ অ্যারেঞ্জ করে দিতে। থ্যাংক ইউ। এবার না এটা সমেতই দিয়ে দাও, একটু একটু করে কেটে নেবে জাস্ট। এটা এটা দাও তো। আচ্ছা এবার ওকে ডাকি। হ্যাঁ, এখানে তো ওর অ্যারেঞ্জ ক্যা, এটা তুই যখন রেডি হচ্ছিলিস তার আগে। এখানে হ্যাঁ দেখ, বার্থডে স্পেশাল। আচ্ছা ক্যান্ডেলটা ধরিয়ে দাও না, আগে ক্যান্ডেলটা ধরো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Didi Shona, happy birthday to you. Clap clap clap. আমার ভালো একটা কথা বলো। $100 দিলাম আমি, এই যে তোমার যা ইচ্ছা $100। হ্যাঁ তুমি কিনে নিও। হ্যাঁ বিশাল কিনে নিও। বার্থডে কি বল। মাই গড, আমার বাবাটা ডিউ বল। বাবাটা ডিউ, বাবাটা ডিউ। কালকে তোমার জন্য, তুমি পারফিউম ভালোবাসো, এটা আমি ওর জন্য কিনেছি কালকে। পছন্দ হয়েছে স্মেলটা? তুই বসে নে। হ্যাঁ আর এই যে এইগুলো বডি ওয়াশ, মানে বডি জেল আর কি। এইগুলো দেখছিলিস ফার্স্ট দিন? কালকে রাত্রে বেরিয়ে নিয়েছি। কালকে আমি দেখেছি, তারপর বললো ছাড় এগুলো এত ক্যারি করা যাবে না, মানে ব্যাগের ওয়েট হয়ে যাবে। তারপর নিয়ে এসছে। আমি আর মা বেরিয়েছিলাম, আমি আর মা বেরিয়ে নিয়ে এসছি। তোরা যখন বললি যে জল আনতে, হ্যাঁ এটা কি? এটা তোমার গিফট। কোন গিফট দিও? এটা কি তুমি দেখোনি? আচ্ছা পরে। এটা কখন? এটা নিয়ে এসেছিলাম। এটা তুই কি করে আনলি? এটা মার সাথেই গেছিলাম। আর তারপর তুই ক্যারি করলি কি করে? লাগেছে, পেন লাগেছে। এটা
ওয়াচচার্ম না, ওয়াচচার্মস। এই যে ফ্লাইট, ওয়াও এই টাইমকার আমি দেখেও ছিলাম, সেটাই তো নিয়েছি। কারণ তুই বলছিস তুই ফ্লাইটটাই নিবি। হ্যাপি বার্থডে। বেস্ট, কেমন হচ্ছে গিফট? বেস্ট তো হবেই, বোন দিয়েছে যেহেতু, বোনের গিফট। হ্যাঁ না, এ তোর বাবারটা ডিউ রইলো। হ্যাঁ বাবারটা এখন বেরোবো তো। ওরে বাবা, লুলু কি করতে এখন? ও মাই গড, 100 USD শাওয়ার জেল, এত কিছু মানচিস, For you? পারফিউম। ও গড, বার্থডে ট্রিটমেন্ট এটাকে বলে, বার্থডে ট্রিটমেন্ট। Plus এখান থেকে gold 2-5 ডলার voucher। আমাকে দিতে দেয়। না না 50-50, না 50-50 করতে হবে। কেন আমরা যা কিনি দুজনে মিলেই ইউজ করি। হ্যাঁ, তাই বললাম তো 5 ডলারও 50 দিয়ে দিয়েছে, বেঁচে গেছি। ঠিক আছে। নাও সবাই খাও। কেকটা খুব ভালো খেতে। এই জুসটা কিরকম? খারাপ। ওই মাঞ্চগুলো খা। ওইগুলো তো এখানকারই সব। হ্যাঁ এগুলো ডেট। হ্যাঁ এখানকার সব একটু ওমানি ডেটস হুম, বার, মানে কি বিস্কুট বিস্কিট আছে একটা। হুম, এখানকার। Wow, এটা কি? ও এইগুলো যেগুলো সকালে কিনলে। হ্যাঁ হ্যাঁ আমি কিনলাম যেটা। হ্যাঁ, এগুলো মা কিনেছে। চকলেট বার। হুম, আর এটা কি আছে? এটা কি কিউট দেখতে, এটা কি জিনিসটা? আরে মানে খুচরো পয়সা ছিল, আমি যে কি করব, ওই পয়সাগুলো তো কোনো ভ্যালু নেই না আমাদের ওখানে। Chewing gum type এর। হ্যাঁ আমি বললাম এটা দিয়ে যা হয় তাই দিয়ে দাও। Wow, কত জিনিস। এই যে এখন বাবা মা দেখো চিল করছে দুজনে মিলে, পুল এনজয় করছে। কেরম এনজয় করছো পুল? পুল এনজয় চলছে। ও বাবা কেরম লাগছে বাবা? তুমি পুল এনজয় কি করছো? তুমি এখন শুয়ে 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 কি করছো? শেষের পরের ডেস্টিনেশনটাই ভাবছি। ওরে বাবা, বাবা আরো প্রো। পরের ডেস্টিনেশন নিয়ে বাবা, ওফ কি সুন্দর লাগছে মস্কটা, দেখো আমার আঙ্গুল বরাবর। ও হাঁটাহাঁটি করছে, জুস খাচ্ছে, মাও শুয়ে একটু রেস্ট নিচ্ছে, আর বাবাও শুয়ে শুয়ে। সবই তো হলো। হ্যাঁ আমরা আজকে প্রচুর ঘুরলাম। হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোটেলের জ্যাকুজি, এটা এখন বন্ধ আছে, মেবি কাল পরশু অন হবে। এটা এখন অফ আছে, বললো একটা ইলেকট্রিকের কাজ বাকি আছে। তো এখন কি প্ল্যান? এই যে অলরেডি এত কিছু হয়ে গেছে। গিফটস। হ্যাঁ, তোর থেকে তো ফাটাফাটি একটা গিফট। Thank you. এটা আমি দেখছিলাম, মানে সেটা তুই যাই হোক পরের জন্য রিটার্ন গিফট পাবি। ইয়ে মা এগুলো দিয়েছে প্লাস 100 USD, আর বাবারটা ডিউ রয়েছে। এখন ভাবছি বাবার থেকে শুরু করব। এখানে কি লুলুটা ভালো নাকি? লুলু ভালো, লুলু হাইপার। কিন্তু ড্রেস বা অ্যাকসেসরিজ না না ওগুলো এখান থেকে কেনার করে মানে বডি স্ক্রাব, ইতর। পারফিউম, ইতর এই ধরনের। লুলু আছে বা লোকাল। একটু ডেটস কিনবো, খেজুর আর কি। চ। এরকম। তো এখন ভাবছি এবার ওগুলো বার্থডে শপিং। শপিং, তারপর তো বার্থডে ডিনার আছে। Yes. সবাই কে কি খেতে চায়, খেয়েই যাচ্ছি। সত্যি এবারে প্যাকে জায়গাও নেই। আর কেকটা এত ভালো পেয়েছি। কি দারুণ ছিল কেকটা। হ্যাঁ বুঝতে পারিনি এত ভালো হবে, মনে মা বলছে। বেকারি শপ? না না এটা বেকারি না, এটা ওই মাক্কা হাইপার মার্কেট, ওরাই বানাচ্ছে, ওরাই ইয়ে করছে, মানে রেডিমেড করছে। হ্যাঁ একটু ড্রেসটা চেঞ্জ করে তারপর হ্যাঁ একটু। ওই গিফটে না বলছি দিলাম। এখন সবাই যাচ্ছে। ও ইউজড টাওয়েলস রাখা।
কিছু ঘুরে দেখাই massage team, washrooms and all. They're in a lock maybe. এ বাবা লিফট থেকে। হ্যাঁ, তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, বার্থডে শপিংয়ে। করে এসে তারপর ডিনার। ঠিক আছে। এই যে আমরা নামছি। বাবা কেকটা বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। রিচিং। এই যে আমরা এখন বেরোচ্ছি শপিং এ। এই যে ও বার্থডে গার্ল একদম নরমাল জিন্স টি শার্ট পরে কমফোর্টেবল, যাতে ভালো করে শপিং করতে পারি। আমি মা দিদি বেরিয়েছি, বাবা হোটেলের রুমেই রয়েছে। বাবা বেরোবে না এখন শপিং এ, তাই জন্য আমাদের তিনজনকে পাঠিয়ে দিয়েছে যে যা তোরা ঘুরে আয়, কিনে আয়, কি কিনবি। তো আমরা এখন বেরিয়ে গেছি। জায়গাটা দেখে এটা মানে এয়ারপোর্টের থেকে কম কিছু না। এটা এখানে সব থেকে বড় মল, অ্যাভিনিউ মল, ওমান অ্যাভিনিউ মল, লুলু হাইপার মার্কেট, কত অনেকগুলো আছে। ঠিক আছে, তো সেখানে আমরা এসছি ওর বার্থডে শপিং করতে। কিরে সে সামথিং। সুপার এক্সাইটেড। মলটা দেখে তো মনে হচ্ছে না বাইরে থেকে কিছু কিনে বেরোতে পারবো। হ্যাঁ, টেনশন শুধু একটু এক্সপেন্সিভ কিছু একটা ব্যাপার স্যাপার হতে চলেছে। যাই হোক, এত দূর এসছি যখন ঘুরে তো ঠিক আছে। হ্যাঁ, কেনা তো পরের কথা। একটু কিছু কিনতে পারলেও মজা হবে, অনেক কিছু বা দেখলেও মজা আসবে। চলে এসছি আমরা, দেখতেও বা সেটাই, দেখতেও তো ভালো লাগবে। সৌভাগ্যর দরকার দেখার জন্য। এতটা এসছি যখন কিছু একটা কিনে নিয়ে যাবো। লজেন্স অন্তত বা ডেটস, ডেটস, এখানে এসছি যখন ডেটস মানে খেজুর তো কিনবই, মানি ডেটস। হ্যাঁ, যেখানে এত ঠান্ডা হয়ে গেছে, মিনিমাম এখানে মিনিমাম গাড়ির স্পিড হচ্ছে 120 মিনিমাম। আমরা এখন লুলু হাইপার মার্কেটের ভিতরে রয়েছি। এই যে সব চলছে, ডেটস দেখা, বিভিন্ন রকম ভ্যারাইটির ডেটস রয়েছে, প্রিমিয়াম ডেটস সব আছে এখানে, নানা রকমের। ও এটা আমার ডেটস কেনা কমপ্লিট, অনেক ডেটস কেনা চলছে। বার্থডে শপিং এখানে এত বিশাল বড় একটা ব্যাপার। করে টায়ার্ড হয়ে গেছে, এখনো বসে বসে ম্যাগি খাচ্ছে। সবসময় প্রিয় ইনস্ট্যান্ট ম্যাগি নিয়ে আসি আমরা। আর এটা একদম পুরো এনার্জি বুস্টার হিসেবে কাজ করে গরম গরম। এই খেয়ে নিলাম, কিছুক্ষণের জন্য এনার্জি বেড়ে গেল। আবার এক রাউন্ড শপিং এ যাব, তারপরে ডিনার। হাঁপিয়ে গেলাম বল আমরা। কিন্তু মাথাটা ছাড়লো। হ্যাঁ, এটা খেয়ে ভালো লাগলো। বাইরে এত ঠান্ডা, আমাদের করে দার্জিলিং এত ঠান্ডা পারে না। পুরো কানফান পুরো ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে। ওই বামটা দিত। ফাম নিয়ে কি করছে, এই দেখো স্টোলও বের করে রেখেছি গায়ে দেবার, রাত্রে ডিনারের সময় নিয়ে স্টোলটা নিয়ে বেরোতো। This is our second time we are going for shopping.
লবি। আবার কোথায়? দেখি কিছু যদি বাড়ির জন্য সুভেনির। কোথায় যাবে? বাইরে এত ঠান্ডা, আমরা প্রত্যেকটা স্টোল নিয়েছি এরকম। Oh, it's lovely. Thank you. এই দেখো আমরা আবার এই যে ও আগে আগে যাচ্ছে, স্টোল গায়ে দেওয়া হয়ে গেছে। কি ও মানে সে স্টোল গায়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে মানে ব্যাপারটাই এরকম যেটা বলছে, এই যে মাও স্টোল গায়ে দিয়ে দিয়েছে। এই স্টোলগুলো আমরা এনেছিলাম মস্কে পরবো বলে, বাট এত কাজে লেগে গেছে, তেমনি ভীষণ হাওয়া এখানে আর কি। আসলে এখানে এরকম হয় যখন প্রচুর গরম পড়ে তার আগে এরকম নাকি ঠান্ডাটা পড়ে 3-4 দিন। এর মানে হচ্ছে 50 মানে এর পরে আর কি প্রচুর গরমটা পড়বে। হ্যাঁ বেঁচে গেছিস। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি গরম পড়বে তাই নাকি এরকম ঠান্ডাটা পড়েছে। মানে এখানকার লোকাল যারা তারাই বললো যে এরকম হয়, প্রচুর ঠান্ডা পড়ছে মানে প্রচুর গরম আসছে আর কি কিছুদিনের মধ্যেই। তো ততদিনে আমরা টাটা বাই বাই করে দেবো। হ্যাঁ যত শেষের দিকে তত মন খারাপ হচ্ছে আর কি। তবে ফাটাফাটি ওয়েদার, আর একটা দিন ভালো ওয়েদার ছিল। কালকে একটু বৃষ্টিও পেয়েছি, তখন বৃষ্টিতে আমরা হোটেলের রুমে এনজয় করেছি। আর তারপরে ওয়েদারটাও খুব ভালো ছিল, আমরা মত্রাসকেও খুব ভালো ওয়েদার পেয়েছি। প্লাস আজকে ওভারঅল সারাদিন আমরা খুব এনজয় করেছি। ক্লাউডি এর জন্য বা কোনো আউটডোর অ্যাক্টিভিটি করার জন্য বেস্ট ওয়েদার ছিল, খুব এনজয় করেছি। এখন আমরা আবার আরেকটা মার্কেটে যাচ্ছি, শপিং সেন্টার, এটা মানে গিফট মার্কেট টাইপের। তো দেখো রাস্তাটা, হিউজ রাস্তা, পরপর দেখে মনে হচ্ছে আমরা থাইল্যান্ডে আছি। এরকম হিউজ মানে পরপর পরপর সব স্টোর, পরপর সব খাবার দোকান, একদম থাইল্যান্ড ক্যাটাগরির মতো, তাই না? দেখে মনে হচ্ছে আমরা থাইল্যান্ডে আছি ক্যাটাগরিটা দেখে। তো ওরকম লাগছে, পুরো ওরকম ফিল আসছে। রাইদার ওর থেকেও যেন জমজমাট মনে হচ্ছে, পাটায়া টাইপের, মানে থাইল্যান্ডের পাটায়া টাইপের, ওয়াকিং স্ট্রিট টাইপের লাগছে। খুব সুন্দর। একটা জায়গা ঘোরা হয়ে গেছে, এখন আমরা আরেকটা জায়গায় ওর বার্থডে শপিং করতে আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ আমিও করছি, মানে ওর দৌলতে আমারও অনেক কেনাকাটি হয়ে যাচ্ছে। ওর বার্থডে, ওকে সামনে রেখে আমিও আর কি করে ফেলছি। কি কি কিনবে চল তো আগে দেখি। তোমার তো যাই দেখবে বলবে কিনবো, মায়ের তো আছে। হ্যাঁ ইম্পালসিভ, যেটা ভালো লাগে না, ওরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমরা সবাই তাই। তুইও? হ্যাঁ আমি না, হ্যাঁ তুইও। রাস্তাটা জুড়ে সব খাবার দোকান, সব বিভিন্ন রকমের খাবার স্টল, টার্কিশ দোকান, ওমানি রেস্টুরেন্ট। এখানে আবার একটা লোকাল ছোট্ট একটা মেলা হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মা পার্ক টাইপের বেসিক্যালি এটা না দিদি, ঠিক অ্যামিউজমেন্ট পার্ক টাইপের, নট মেলা। মানে এটা সবসময় এখানে চলে বিষয়টা। এখানে প্রচুর খাওয়ার অপশন, মানে এটা মানে লেট নাইট খোলা থাকে, কোনো অসুবিধা হয় না, 2-3 অবধি খোলা থাকে এই যে সব দোকানগুলো। এটা ওমানি সুইটসের শপ, আর এটা হচ্ছে একটা পারফিউমের শপ, যেটা খুব ভালো লাগলো দেখে, এটা একবার ঢুকতে হবে। আর এটা এখানকার লোকাল সুইটস। ওয়াও নাইস। আজকের মতো ওর বার্থডে শপিং হয়ে গেছে, এখন বাবাও বেরিয়েছে আমাদের সাথে ডিনারে। তোর বার্থডে শপিং হয়েছে? বার্থডে শপিং হয়েছে, সব পরে দেখাবো।
বার্থডে শপিং করে অনেক কিছু কিনে নিয়েছি। আর এখন ব্যাপারটা হচ্ছে যে এখনো বাকি রয়েছে, যেটা কালকে করব বা যদি রাত্রে পসিবল হয় টাইম। আর এখনের ব্যাপারটা হয়ে গেছে যে আমার আরও এখানকার লোকাল খাবার খেতে ইচ্ছা করছে, আর বাবা মা দুজনের একটু ইন্ডিয়ান খাবার ইচ্ছা হচ্ছে। তার কারণ সারাদিন আজকে বাইরেই ছিলাম, হ্যাঁ। খাওয়া হয়নি, তার জন্য ঠিক করলাম যে আগে বাবা মাকে খাইয়ে দিই। এখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান বা পাকিস্তানি, যা তারপরে বাবা মায়েরটা হয়ে গেলে আমি আরও পরে খাবো, কারণ আমার আরও এখন মোটামুটি ফুল, কেন কিছুক্ষণ আগে ম্যাগি খেয়েছি। এখন আমাদের চলে যাবে কিছুক্ষণ, 1 ঘন্টা আমরা এখন করে নিতে পারবো, বেশিও। হ্যাঁ। আর এখন অলমোস্ট মানে এখানেও টাইম অনুযায়ী মানে কি বলবো 12টা বাজতে যায়, তো আর কি এখন 11টা বাজে, 11:15 বাজে, 12টা বাজতে যায়, তাই বললাম যে 12টা বাজতে যায়। তা লাস্ট কিছু টাইম বাকি ওর বার্থডে, তো যতটা পারছি বাইরে ঘুরছি, মজা করছি। তো একদম ফুল একদম প্রচুর, মানে হিসাব মতো খুবই হেক্টিক ছিল, নো ডাউট। এখন আমরা হোটেলের ব্যাক সাইডটায় যাচ্ছি, অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি বিভিন্ন রকম খাবারের দোকান। এবার ফাইনালি আমি আর বোন যাচ্ছি ডিনার করতে, বার্থডে ডিনার, যেটা ও খাওয়াবে একদম। কালকে ও খাইয়েছে, আজকে আমি। আর আজকে আমরা সেম ড্রেস পরেছি। আমরা বেশিরভাগ সময় ট্রেনিং করি। আর এটা তো একদম প্ল্যান করি। সকাল থেকে মোটামুটি অলমোস্ট সেম টাইপেরই। বাবা মায়ের ডিনার ডান। সারা রাতি লোকজন, রানিং পুরো। এখন আমরা যাচ্ছি তাহলে আমাদের ওই ফেভারিট জায়গাটাতেই, তো যেখানে আমাদের মানে আমরা কি বলবো প্রেমে পড়ে গেছি। মিস করবো কিন্তু বল, মিস করবো এই বাড়িতে গিয়ে ভাব বাবারে দরজাটা খুললে এই যে আমাদের সেই ফেভারিট কর্নার। আর ওরাও না মজা পেয়ে গেছে, আমরা ভিডিও টিডিও করছি তো দেখে। এত ঠান্ডা কি করে বুঝবো? এরকম ঠান্ডা থাকে না, এত গরম থাকে তো। হ্যাঁ এখন কি ঠান্ডা পড়েছে, হ্যাঁ আমরা এনজয় করলাম আমাদের। হ্যালো দাদা, আমাদের নতুন ফ্রেন্ড এখানে এসে হয়েছে, খুব ভালো, বাংলাদেশ থেকে। খুব সুন্দর জায়গা, এবং এখানে চা বাগান বেশি, চারাই চা বাগান। আসাম আমার বাড়ির পাশে। সুন্দরবন গেছে? সুন্দরবনে তো সুন্দর না, সিলেট সব গ্রিন। ঠান্ডা, তাই জন্য আমরা ভিতরে বসবো, ওরাই বললো যে ভিতরে বসো। ভিতরে ওয়াও, হোয়াট আ স্প্রেড। এটা হচ্ছে আমাকেও খাওয়াচ্ছে মন ভরে, এটা দুজনের জন্য একটু বেশি, একটু বেশি, অনেকটাই বেশি।